আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমিনা সিদ্দিকী নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি চিকেন ডোনাট তৈরি করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো চিকেন ডোনাট তৈরি করব এবং কিছু সংরক্ষণও করব, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য প্রথমেই নিয়েছি বুকের মাংস এভাবে কুচি করে, আর নিয়েছি আলু সিদ্ধ করে। তো মাংসটা এভাবে এবার কুচি করে নিয়েছি, এবার চপারের ভিতরে দিয়ে চপিং করে নেব। তো চপারের ভিতরে আমি এভাবে দিয়ে দিচ্ছি, আর প্রথমেই দেখালাম কুচি করে নিয়েছি। তো এবার আমি চপিং করে নিয়েছি, আর আলুটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, মানে সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, আর মাংসটাও চপিং করে নিয়েছি। তো এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচা মরিচ কুচি, দিয়েছি রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, তারপর আদাটাকেও গ্রেট করে নিয়েছি, দিয়েছি ফ্রোজেন ধনিয়া পাতা, দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার সব কিছু ভালো করে হাতে করে ম্যাশ করে নেব। আর তারপরে দিয়েছি এখানে চাট মশলা, দিয়েছি গরম মশলার গুঁড়ো, দিয়েছি জিরার গুঁড়ো, দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো ভালো করে এটাকে হাত দিয়ে আমি ম্যাশ করে নিয়ে তারপরে একটু হাতে তেল মাখিয়ে আমার পরিমাণ মতো একটু একটু করে হাতে নিয়ে গোল গোল করে সাইজ করে নেব। তো প্রথমে আমি গোল গোল চাক করে একটা প্লেটে সাজিয়ে রাখছি, পরে আমি ডোনাট আকৃতি দেব। তো প্রথমে সবগুলো একে একে করে নিচ্ছি। তো আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি। হাতের সাহায্যে আমার একটু তাড়াতাড়ি, যেহেতু সময় রোজার মাসে ইফতারির জন্য একটু তাড়াতাড়ি করতে হয়, তাই একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো হাতের সাহায্যেই করছি। তো সবগুলো করা হয়ে গেছে, এবার মাঝখান দিয়ে আমি আঙুলের সাহায্যে এভাবে ছিদ্র করে নিচ্ছি। তো এই যে এভাবে করে ছিদ্র করে নিলাম। এবার কিছুটা এভাবে কাটারের সাহায্যেও করে নেব। তো যেটা সুবিধা হয় সেটা দিয়ে আর কি করে নিচ্ছি। কিছুটা আঙুল দিয়ে করে নিলাম, আর কিছুটা কাটারের সাহায্যে করে নিচ্ছি। তো একে একে করে সবগুলো ডোনাট আকৃতি করে নেব। তো এই যে একে একে হয়ে যাচ্ছে, সবগুলো করে নিয়েছি। এবার কিছুটা ফ্রোজেন করে রাখবো, আর কিছুটা আজকে ইফতারির জন্যে ভাজবো। তো নিয়েছি বিস্কিটের গুঁড়া, আর এখানে নিয়েছি ডিমের সাদা অংশ। তো এবার প্রথমে ডিমের ভিতরে চুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়ার ভিতরে দিয়ে করে নিচ্ছি। তো একে একে করে সবগুলো আমি এভাবে করে নেব। প্রথমে বিস্কিটের গুঁড়ার ডিমের ভিতরে দিয়ে তারপর বিস্কিটের ভিতরে দিয়ে এভাবে করে একে একে করে সবগুলো ডোনাট তৈরি করে নিচ্ছি। তো এটা খেতে দারুণ মজার, আর বাচ্চারা ভীষণ পছন্দ করে, সেই জন্যই করা। আর খেতে খুব ভালো লাগে, আর তৈরি করাটা খুবই সহজ। তো এখন আমি এই 4 পিস ভাজবো, আর এগুলো সব ফ্রিজে রেখে দেব। তো এই ট্রেতে করেই আমি এখন ফ্রিজে সংরক্ষণ করব। এইবারে চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে দিয়েছি, আর একে একে করে এখন দিয়ে দেব। তো হাতের সাহায্যে না দিয়ে আমি এভাবে একটা খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি, আর চুলোর আঁচটা রেখেছি মিডিয়াম আছে। তো এখন আমি এই 4 পিস ডোনাটই ভাজবো। তো 4 পিস ভাজতে চেয়েছিলাম, তারপর ভাবলাম আরও একটু বাড়িয়ে দেই, তারপরে আরও বেশি করে ভেজে নিচ্ছি। তো 7 পিস দিয়ে দিলাম। এবার এগুলো একটু আস্তে আস্তে করে ভেজে নেব। তো মিডিয়াম আঁচে রেখেছি, কারণ ভিতরটা যাতে একদম সিদ্ধ হয়ে যায় আর মুচমুচে টাইপের হয়ে যায়। তারপরে আমি কিছু অন্থন দিয়ে দিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। ইফতারের জন্য আজকে আমাদের এই অন্থন আর হলো চিকেন ডোনাট। বাস তৈরি হয়ে গেল আমার চিকেন ডোনাট। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছিলাম। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।